আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মুমিনদের জন্য হেদায়েতের জন্য এমন একটা মহাগ্রন্থ কোরআনুল কারীম নাজিল করলাম। বান্দা যদি বলে এই কোরআনকে কোরআন, তোমার মধ্যে কি পারিবারিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আছে, কোরআনকে যদি বলেন কোরআন, কোরআনের ভাষায় কি সুন্দর করে জানায়া দেয়, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাম পৃথিবীর মানুষগুলোরে তোমরা শুনে নাও, জেনে নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য পথ দিলাম দুইটা। কয়টা? দুইটা। একটা হলো আল্লাহর পক্ষ থেকে পাঠানো একটা পথ, আর একটা পথ হলো শয়তানের অনুসরণ করা পথ। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তারা কখনো শয়তানের অনুসরণ করতে পারে না। অনুসরণ করব কার? আওয়াজ দেন, অনুসরণ করব কার? যেই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন সেই আল্লাহর অনুসরণ করতে হবে। আর যেই আল্লাহ যুগে যুগে অসংখ্য নবী রাসূল প্রেরণ করে দিয়েছেন, যেই নবী রাসূলগণের এক একটা দায়িত্ব দিয়েছিলেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে এজন্য বলে দেয়, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যুগে যুগে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছিলাম, যেই নবী রাসূলগণের উপর এক একটা কিতাব দিয়েছিলাম, যেই কিতাবগুলো যখন যতদিন পর্যন্ত নবী ছিল, রাসূল ছিল, ওই পর্যন্ত। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা এমন বান্দা, যেই বান্দাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন নবী পাঠিয়ে দিলেন, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি শুধু মুসলিম জাতির নবী নয়, মুসলিম জাতির নেতা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি একজন নবী পাঠালাম, একজন রহমতের নবী সৃষ্টি করলাম, মায়ার নবী সৃষ্টি করলাম। সেই নবীকে আমি শুধু মুসলমান জাতির জন্য তৈরি করি নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা মানব জাতির জন্য সৃষ্টি করে দিলাম।